শোয়েবের সাথে যুক্ত হচ্ছি। শোয়েব, জানাবেন যে নগরীতে সিএনজি চলাচল কি একেবারেই বন্ধ, নাকি এ ব্যাপারে কি বলছে প্রশাসন? আজকে মূলত বেশ কয়েকটি দাবিতে সিএনজি অটোরিকশার চালক যারা রয়েছেন তারা মূলত এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং সকাল থেকেই তারা সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যাদের ব্যক্তিগত সিএনজি, অর্থাৎ যিনি সিএনজির অটোরিকশার মালিক এবং তিনি নিজেই চালক, তারা কিছু স্বল্প পরিসরে তাদের যেই যানবাহনগুলো রয়েছেন সিএনজি অটোরিকশা, সেগুলো নিয়ে তারা বের হয়েছেন সড়কে, তারা সেগুলো চলাচল করছেন, কিন্তু সব রুটে তারা চলাচল করছেন না। কারণ যেখানে আন্দোলন চলছে, বিশেষ করে লালদিঘি এলাকা বা নিউ মার্কেট এলাকা, সেই সকল এলাকায় সিএনজি অটোরিকশা চালকরা যদি কোনো সিএনজি পান, সেই ক্ষেত্রে তাদেরকে বাধা দিচ্ছেন। এবং তাদের যে মূল দাবিগুলো, সেগুলো হলো তাদের যেই দৈনিক জমা রয়েছে, মালিককে যে টাকাটা তাদের জমা দিতে হয় দৈনিক, সেটি 950 থেকে শুরু করে 1300-1400 টাকা পর্যন্ত এক এক মালিক ভেদে এবং সকাল বিকাল শিফট হিসাব করে এই টাকাটা তাদেরকে দিতে হয়। তারা যেটি বলছেন যে সিএনজি চালিয়ে তারা যে টাকা ইনকাম করেন, সেই হিসেবে এই জমাটা অনেক অতিরিক্ত। এই অতিরিক্ত টাকাটা তারা কমানোর দাবি করছেন। অন্যথায় চট্টগ্রাম শহরে সিএনজি চালানোর ক্ষেত্রে পুলিশের হয়রানির কথা চালকরা বলছেন। তারা বলছেন যে সড়কে সিএনজি চালাতে গিয়ে সেখানে তারা কোনো পার্কিং পান না এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামার করার কারণে অনেক সময় যারা পুলিশ রয়েছেন, পুলিশ প্রশাসন যারা রয়েছেন, তারা তাদেরকে জরিমানা করেন এবং সেই জরিমানার পরিমাণটা তারা বলছেন যে নো পার্কিং মামলা যেটি দেওয়া হয়, সেটি 3000 টাকা পর্যন্ত তাদেরকে গুনতে হয়। এবং সেটি বলছেন যে পুলিশের কাছে তারা দাবি করেছেন, প্রশাসনের কাছে দাবি করেছেন যে এই মামলাটির জরিমানা যাতে কোনোভাবে 1000 টাকার উপরে না হয়। এবং একই সাথে চট্টগ্রামে দু ধরনের সিএনজি চলাচল করে, একটি চট্ট মেট্রো সিএনজি যেটি মহানগর এলাকায় চলে এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম সিএনজি যেটি জেলা এলাকায় চলাচল করে, অর্থাৎ মেট্রোর বাইরে জেলা উপজেলায় চলাচল করে। সেই জেলা উপজেলার সিএনজিগুলো লোহার ঝাপ লাগিয়ে তারা মহানগরে চলাচল করে এবং এতে করে যারা মেট্রো সিএনজি রয়েছে, চট্ট মেট্রো সিএনজি রয়েছে, তারা ভাড়া কম পান এবং যেই কারণে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হন বলছিলেন। এবং তারা যেটি বলছিলেন যে আসলে চট্ট মেট্রো সিএনজির জমা 950 থেকে 1300 টাকা হলেও চট্টগ্রাম সিএনজি যেগুলো রয়েছে সেইগুলোর জমা কিন্তু 400 থেকে 500 টাকা, যে কারণে তারা অনেক কম দামে যাত্রী পরিবহন করতে পারেন। এবং একই সাথে এই গ্রাম সিএনজিগুলো শহরে চলাচল অবৈধ বা নিষিদ্ধ, কিন্তু তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বা পুলিশকে চাঁদা দিয়ে মূলত তারা শহরে এই চলাচলটা করে এবং সেই গ্রাম সিএনজিগুলো যাতে শহরে চলাচল করতে না পারে সেই